আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এক প্রকার খুব বেশি ঠান্ডা পড়ছে তো জ্বর খাস ওটা। এই দেখো আজকে আমি শর্টকাট দুইটা কারি লইয়া আইছি। একটা শুধু আমার লাগে আলাদা মাংস রান্না করমু অল্প করি, আর চিংড়ি মাছ দিয়া কজেট দি রান্ধিমু। এই শর্টকাট দুইটা কারি। তো আমি তো বেশি জাল খাই না, আমি কম জাল দিয়া রান্ধিমু। আমার ঘরে অনেক তরকারি আছে, আমরা মানুষ তিনজন, আর অল্প অল্প রান্ধি, ফ্রেশ রান্ধি তো ফ্রেশ খাই। আশা করি আপনারা বালা খাইবা, বুঝছেন? বয় দেই এখন আমি মিট আর চিংড়ি মাছ দিয়া কজেট, আর কজেটটা ফ্রোজন করিয়া রাখি দিছিলাম। বেশি আনিলাই তো শপিকটা দূরই আমরার, বুঝছেন নি ভাই বোনরা? তো দেখো হাঁড়ি বসাই দিছি। এখন দুনো হাঁড়ির মাঝে আমি তেল দিলাইমু। একটার মাঝে একটা প্রেসার কুকার, আমি অল্প একটু মিট আমার লাগে রান্ধিয়ার বেশি তেল দিলাইছি, অত তেল দিতাম না। মিটও আমি অল্প একটু তেল দেই, মিটের মাঝে আমি বেশি তেল দেই না। এই যে টেবিল স্পুনে 2 টেবিল স্পুন হইব। আর চিংড়ি মাছের মাঝে অত তেল আমি দিতাম না, 1 চামচের মতো হইব চিংড়ি মাছের মাঝে দিছি, বুঝছেন? এখন আমি বসানিটা সবকিছু রেডি করে আই আপনাদের মাঝে, যাতে আপনারা সময়ও কম যায় আর আমারও দেখানি হয়ে যায়। কারণ আমি তো ব্লগ বানাই না চ্যানেল, বুঝছেন তো আপনারা? আমারটা কিচেন চ্যানেল, তো এর লাগে অত যে বড় করে দেখাই না আমি। এই দেখো মরিচ মশলা সব কিছু লইয়া আইছি। এখন আজকে আমি মিটটা অন্য লাখান বসাইমু। এই যে 2টা তেজপাতা, চিংড়ি মাছও দিলাইলাম, আর 2টা তেজপাতা আমি মিটও দিলাম। আমি এত বেশি বেশি তেজপাতা দিতাম না, বাদা বাদা করে, এর লাগি। এই ডালচিনি 3 টুকরা দিছি, আর একটা স্টার দিলাইছি, আর দিমু 5 ফোড়ন। এই যে এগুলা আমি খাইমু তো, এর লাগে এগুলা শুধু আমি খাইমু, তারার লাগে বেশ করে জাল দি তারা রান্ধিবা। তো ও দিলাইলাম শুকনা উপকরণ, আর তেজপাতা আর জিরা দিলাম। আমি জিরাও দিমু একটু বেশি। এই যে আমি জিরা দিলাম, জিরা তেজপাতা দিয়া ফোড়ন দিলাম আর কি। এখন আমার এই যে আজকে মিটটা অন্য লাখান বসাইয়া শুধু আপনার তোরে দেখাইবার লাগি। এই দেখো আমিও নিল 2টা খাটা, আমি মিটর মাঝে একটু বেশি দিমু, বুনা বুনা করমু তো, ওইটা তো সবজি দিতাম না। আর এখন দিলাই আর এগুলা কজেটর, চিংড়ি মাছের কজেট কারি বুনা বুনা আর কি। বেশি পানি দিতাম, পানি অনেক বেশি দিতাম না, বুঝছেন নি ভাই বোনরা? এখন লবণ দিমু, আর আস্তে আস্তে পেঁয়াজগুলা গলক। মিটর মাঝে সব কারি পাউডার দিতাম না আমি। আমি ইদানিং আবারও মুগার সমস্যা বাড়ি গেছে, আমি শুধু অন্যতা দিমু বাংলাদেশ লাখান জেলা রান্ধন ওলা আনা কারি পাউডার দিয়া। লবণ দিলাইছি, শুকনা উপকরণ গরম মশলাগুলা দিলাইছি, আর এগুলা পেঁয়াজ গ্রেটর লাখান খরিলাই সাঁচিলাই। এই দেখো সকাল সকাল এগুলা ওই যায়, আমি খাড়িয়ে পেঁয়াজ দেই না, বুঝছেন? এখন আমি এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলা দিলাই আর সাথে একসাথে বাজা ওইটা।
ভাজা হয়ে যাক। আমি এখন মরিচ মশলা দিলাই দুটার মধ্যে। আমি একবারে জ্বালাইয়া ফুরাইয়া রান্ধি না, বুঝছেন নি ভাই বোন। এই দেখো একবারে বাংলাদেশের এখন রান্ধিমু। এই যে হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর জিরা ধনিয়া, এই যে ও দিলাইছি, ও শেষ বাজা বাজা ওক। আর মিঠোর মাঝে লামাইবার সময় একটু গরম মশলা দিলাইমু, আমার হাতের বানানো, এগুলো ওলা বুনা হোক। আর আপনারা চাইলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবা, কাঁচামরিচও দিবা। এখন আমি আমার মিঠোর মাঝে আমার পেঁয়াজগুলা বাজা বাজা ওই গেছে। এখন আমি মরিচ মশলাগুলা দিলাই। হলুদ বেশি খাই, এই যে হলুদ দিলাম, মরিচ দিলাম, জিরা ধনিয়া দিলাম, বাদে দিমু গরম মশলা, বুঝছেন নি। আর শুধু কারি পাউডারটা আমি অ্যাভয়েড করে নিলাম, কারি পাউডার দিতাম না। ওইভাবে যেইভাবে আমি সব কিছু একসাথে দিয়া বসাই, ওইভাবেও তরকারি মজা বুনার গেছে। আপনি যদি পরিমাণ মতো সব কিছু দেন, তে এমনিতে লাড়িতে লাড়িতে মজা হয়ে যায়, বুঝছেন নি ভাই বোনরা। আশা করি বুঝতে পারছেন। ওই যে জ্বালাইয়া ফুরাইয়া সারাদিন উবাইয়া লাড়িতে লাড়িতে একটা মানুষে দেখি খালি লাড়ুন খালি লাড়ুন। আমার তরকারি আমি বেশি লাড়া ছাড়া করি না, এমনিতে ওই যায়। এই দেখো এখানে 1 কিলো মিট হইব, আমার 2 দিন যাইব কি। আমি আনা জানে কম জাল দিয়া আর কি, কম স্পাইসি জাল দিয়া। বৌমায় যদি খাইন দেখাইতে পারেন, আমি না করতাম না, কারণ একবারে কম মশলা দিয়া রান্ধিয়া। ও দেখো একটা আইসর ফিয়া টমেটো, এগুলো আমার গাছর, ও একটা দিলাইছি 4 পিস করিয়া। আমি একবারে জাল জাল করে রাঁধতাম না, আপনারা জানেন বইনে জাল ইদানিং কমাই লিছি, কারণ বোনের মুখর মাঝে গার সমস্যা এর লাগে। এখন আমার মিটগুলা ওইতে থাকো, আর হাফ কুক হয়ে যাব যেহেতু, এত আমি টমেটো পিউরি দিব, বুঝছেন। এটা হইলো প্রেশার কুকার, এর লাগে ইগু অন্য হাড়ির এই লিডটা অন্য হাড়ির। এই দেখো আমার ইসাগুলা বুনা বাজা বাজা হয়ে গেছে। এখন আমি কজেটগুলা দিলাই, মই যে এখানে 3টা কজেট আছে ছোটো ছোটো, আমি বানাইয়া রাখি দিছিলাম। খই করো সবজি বেশি পচি যায় রইতে রইতে। ও কজেট দিয়া আর চিংড়ি মাছ অল্প দিছি, কারণ সবজিগুলো আটি যাইব। মানছে দেখি এখন মানছে 4-5টা মাত্র দিন, আমরা তো বাক্কা দিলাই। চিংড়ি মাছ এ দেখো আমি কজেরটারে তো অল্প একটু জল দেই, যাতে মুড়ো লাগে না। বুনিলাই কজেটগুলা, কজেট তো আর শক্ত গন্ধর কিছু না, এটার মাঝে কোনো থাকে না, বাদ স্মেল থাকে না, বুঝছেন নি ভাই বোনরা। ও আস্তে আস্তে আমার ওগুনটা বোনা হয়ে যায়, অল্প একটু জল দিব। জানি না খেনে ভাই বোনরা, আমার এখন বিউ একবারে কমে গেছে, একবারে বিউ না কয়দিন তাকিয়া। একবার জানে কয় এটা বাদ দিলাইতাম। আসলে 3 বছর ধরে কষ্ট করছি, তো খুব বেশি কষ্ট করছি, এভরিডে কুকিং সারছি, অত কষ্ট করছি, বুঝছেন।
শহর বসত কুল ইসলামিকটা এখন নেশার মতো হয়ে গেছে। দেখাই আমার ভাই বোনকে, দেখাই আমার ভাই বোনকে। আমার এই টমেটো পিউরিটা শেষ হয়ে গেছিল, কালকে আনছি। এখন টমেটো পিউরি দিলাইমু। আর বেশি সময় আপনার তোরে দাঁড় করে রাখতাম না, একটু বুনা হয়ে যাক। বুনা হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়ে প্রেশারটা লাগাই দিম, ওই যে পরিমাণ মতো আমি দিয়ার। কালার হইব, মজা হইব। আর সম্পূর্ণ সব কিছু দিছি। একটা জিনিস দেখছি বইনে কিলা মিস করছি, বইনে আদা রসুন দিছি না এই বিটের কারির মধ্যে। এখন দিলাই কোনো অসুবিধা নাই, দিতে দিলেও। অনেক সময় বুনা লাগবো, এই দেখো দিলাই আর আদা রসুন ওটা দিবার লাগেও আমি ইয়ে করছিলাম। একটু বুনা বুনা হয়ে যাক, তারপরে লিড লাগাইলিমো অল্প একটু জল দিয়া, বুঝছেন? লিড লাগাই লিলে আর আপনার তোরে দেখাইতাম পারতাম না। আমি ইয়ে করবো কিতা পিকচার দিমু মিটর। এই যে প্রেশার কুকারের লিড পরে লাগাইমু, ভালো করে বুনিলাই, অল্প আর একটু বুনিলাই। বইনে আপনার তোরে দেখাই কিভাবে রান্ধি, আপনারা ধৈর্য সহকারে থাকবা আমার পাশে। এই যে কজেটর তরকারি অল্প একটু জল দিয়ার আমি অল্প, এই যে ওইসে আর দিতাম না। ছোটো গ্লাসে হাফ গ্লাসও দিছি না আমি, বুঝছেন নি? ওই এখন রাখি তুমি এইভাবে ডাকিয়া। আর পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা লামাইবার সময় দিম। পেঁয়াজের পাতা এখনও দিলাই। পেঁয়াজ রসুনের পাতা আবারও তুলিয়া বৌমায় দইয়া দইয়া কাটিয়া রাখছে। ওই যে পেঁয়াজের পাতা দিলে মজা লাগে, বুঝছেন নি? আমি মিঠো অল্প দিলাই। ধনিয়া পাতা লামাইবার সময় দিন, এগুলা ফ্রোজন করা তো ইয়ে এখন আগে দিলে যদি গ্রান যাইব কি, এর লাগি পরে দিব, লামাইবার সময় দিব। আমরা একলগে তো শপিং করিলাই, আর ঘরে রইতে রইতে ফসি যায়, এর লাগি। ওই দেখো আমার মিট আর অল্প একটু বলিলাই, তারপরে লিডটা লাগাইলিমো। মনে করি না জল দিতাম, তো অল্প একটু দিলাইমু গরম পানি। এই দেখো আমার মিটগুলা মাশাল্লাহ সুন্দর বুনাও। আমি তেল মিটর মাঝে একবারে কমাইয়া দেই, বুঝছেন নি? অল্প একটু দিমু। আমার মিট মাশাল্লাহ বুনা হয়েছে। এখন আমি লিডটা লাগাইলাই। এই ইয়ের মাঝে প্রেশার কুকারের মাঝে বেশি পানি দেওয়া লাগে না, বুঝছেন? এই যে আমার মিটগুলা গলিত করে আমি প্রেশার দিয়া লাগাইয়া, এই যে লাগাই লিছি। 3টা সিটি দিব যেমনে আমি ইয়ে করম, অফ করিলি মশলা। এখন আনি লিছি কজেটো বাইদি, ওই মিডিয়াম আঁচের মাঝে রাখছি আমার প্রেশার কুকার। আর
কজেট একটা ফুল আছর মাঝে রাখছি। এই দেখো কজেটটা আমি একটা সবজির মতো রান্ধিয়া বিরান করি আর না বুঝছেন নি, সবজির মতো একটা চিংড়ি মাছ দিয়া আর কজেট, রসুনের পাতা পেঁয়াজের পাতা দেওয়া। তাইলে ভাই বোনরা আপনারা বুঝতে পারছেন আশা করি। আর খালি একটু জাল খাইব একটা 10 মিনিট আর হিটটা আরো 10-15 মিনিট বালা করে বলকাই হোক। তারপরে আমি গ্যাস ভিডিওটা অফ করে লাইমো। দেখো টুকরা টুকরা যত সালম রয়েছে, তারপরে হই রান্দিলাই। এই যে বলকাইছে গরম পানি দিছি নানি কেটল থাকি, ওটার লাগে আপনার তোরে পিকচার দিলাই। সবাই বালা থাকুক, সুস্থ থাকুক আর আমার পাশে থাকবা, আমার চ্যানেলটারে লাইক দিবা, কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা। এই যে একটা সিটি দিছে, আরো 2টা কি 3টা দিয়ে আমি গ্যাস অফ করে লাইমু। আর আমার মাতর মাঝে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার সাথে থাকবা। আমার চ্যানেলটারে, আমার ভিডিওগুলো আপনারা ফুল দেখবা বুঝছেন, বইনে শর্টকাট করে দেখাই এর লাগি যে আপনাদের সময়টা বাঁচে। আপনারা কইন যদি আমি শুরু থাকি শেষ পর্যন্ত হরিয়া দেখাইতাম পারমু। তাইলে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।